মোহাম্মদপুরে আমরা মানে ড্রেসিং করার কোনো রুম ছিল না আর কি, আমরা বারান্দায় ড্রেসিং করতেছিলাম। আমাদের রংপুর বিভাগের মেয়েরা রুমের ভিতরে ছিল, আমাদের ম্যাচের পরে ওদের খেলা ছিল আর কি। এটা কি মানে প্রথম ম্যাচেই? না না, সেমিফাইনাল ম্যাচ। সেমিফাইনাল, ওকে। তখন আমি যখন মানে সবাই তখন একটু বৃষ্টি পড়তেছে আর কি, সবাই উপরে চলে গেছে, আমি খেলা দেখতেছিলাম, আমি আর আমার সঙ্গে একজন ছিল, আমরা খেলা দেখতেছি। তখন দেখি সবাই উপরে গেছে, তা আমি আর ওই ছেলে দুইজনে উপরে গেলাম আর কি। যে ওই জায়গায় ড্রেসিং করতেছি, করতে করতে একটা মানে পায়জামা পাঞ্জাবি টুপি সেরকম পরে একটা লোক আসলো, এসে আমাকে সালাম দিল একটা, আমি সালামের উত্তর দিলাম। বললো যে সালাম দিল কেন, চিনতো আপনাকে? না মানে ও এমন ভাবে এসেছে, মানে বোঝা যাচ্ছে যে উনি একজন 5 ওয়াক্ত সালাত আদায় করে, বোঝা যায় আর কি এরকম। তা আমি এসে মানে শুধু সালাম কি আপনাকে দিয়েছিল না আশেপাশে যারা? না, আমাকে দিয়েছিল শুধু। আমি আমার পিছনের পকেটে টাকা ছিল কিছু আর মোবাইল ছিল, আমি টাকাটা বের করলাম, করে মোবাইলটা ছিল আর কি, আগের একটা ফোন ছিল সেটা সহ মানে আমার বারান্দার জুতার কাছে রাখছি আর কি। রাখার পরে ওইখানে দেখলো, দেখার পরে আমি ড্রেস করলাম, ড্রেস করার পরে নিচ থেকে স্যার ডাকতেছে, উনি আবার বলতেছে যে তোমাদের নিচ থেকে ডাকতেছে একটু তাড়াতাড়ি করো। তা আমরা বলছি আচ্ছা ভাই ঠিক আছে, আমরা তাড়াতাড়ি যাচ্ছি আর কি। তো আমরা ব্যাগটা ওই জায়গায় রাখলাম, আরও একটা ছেলে ছিল মিলন নাম আর কি, ওরও সেম অবস্থা, মানে এক ব্যাগে দুইজনের কাপড় রাখছিলাম আর কি। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের যে ওই যে দোতলা আছে ওইখানে ছিল? হ্যাঁ, দোতলায় ছিল, ওইখানে ঘটনাটা বলছি। পরে ওই ছেলে বলল যে আমি ওকে মামা বলতাম, ওই আমাকে মামা করে বলতো যে মামা আমি তো ব্যাগ আনি নাই, তুমি আমার প্যান্টটা শুধু ওর ভিতরে রাখো। ওর ব্যাগেও ওর মনে হয় প্যান্টেও টাকা ছিল, মোবাইল ছিল, তো ওই দুটো সহ আমার ব্যাগে রাখলো। লাগে আমি চেন দিয়ে রুমের ভিতরে রাখছি, রাখার সঙ্গে সঙ্গে মানে একটা স্প্রে দিয়ে গেছে আর কি, মশা মারার স্প্রে। সেই স্প্রেটা নিয়ে আসলো, নিয়ে এসে মানে বড় আমাদের বিভাগের মেয়েরা রুমের ভিতরে ছিল আর কি, তাদেরকে বললো তোমরা অল্প একটু বাইরে যাও, আমি স্প্রেটা দিই, দরবার তোমরা আবার রুমে যাও আর কি। এটা কে দিল? ওই লোক? যে না 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 মানে ওই জায়গায় হ্যাঁ কর্তৃপক্ষ ছিল আর কি, দিল। তা আমরা সবাই মানে অনেকটা দুর্গন্ধ বেরিয়েছে, তো আমরা নাকে কাপড় দিয়ে আমরা একটু তাড়াতাড়ি গেলাম আর কি। গেছি, যাওয়ার পরে খেলা শুরু হলো, ওইদিকে আমি আর কিছু জানি না। মেয়েরা আবার একটু বেরোছে, সিসি ক্যামেরা ফুটেজে দেখলাম যে মেয়েরাও একটু হিমশিম খেয়ে গেছিলো গন্ধটার কারণে, সবাই একটু সাইডে গেছিলো। আবার খেলা শেষ হওয়ার পরে যখন আমি রুমে আসলাম, সবাই ব্যাগ নিয়ে যাচ্ছে, মানে আমরা যে জিতছি। আমি ওই ম্যাচে 2টা ট্রাইফিকার সেভ দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওই দেওয়ার পরে মানে একটা খুশি লাগতেছে যে আগের ম্যাচেও 2টা সেভ দিয়ে টিম উইন হয়েছে, এই ম্যাচেও 2টা সেভ দিয়ে টিম উইন হয়েছে, নিজেকে একটা মানে ভালো লাগতেছে আর কি। মানে ওই ম্যাচে জিতে আমরা ফাইনাল উঠে গেল। মানে 3টা ম্যাচ হয়েছে এখানে, মানে বিভাগীয় পর্যায়ে 3টা ম্যাচ ছিল। প্রথম ম্যাচেও তুমি টাই ব্রেকারে সেভ করলা, টিম জিতলো, সেমিফাইনালে উঠলো। ওই ম্যাচেও তুমি টিম জিতালা, ওকে। তারপরে সবাই উপরে গেল ব্যাগ নিতে, সবাই ব্যাগ নিয়ে আসলো, আমিও গেছি ওদের সঙ্গে। আমি করছি আমার ব্যাগ, আমি মনে করছি কেউ হয়তো বা সাইডে রাখছে, তো সবার কাছে রাখলাম না, ব্যাগ তো খুঁজে পাচ্ছি না। পরে নিচে গেলাম, আমার স্যার ছিল, উনি বললো দেখি চলো নিচে যাই, সিসি ক্যামেরা ফুটেজ দেখি। স্যার আমাকে নিয়ে গেল নিচে যাওয়ার পরে সিসি ক্যামেরা ফুটেজ দেখি যে যেই মানুষটা আমাকে সালাম দিছে, আমার সঙ্গে কথা বলছে, তারই হাতেই দেখি আমার ব্যাগটা, মানে অনেক সুন্দর করে, মানে বোঝা যাচ্ছে না যে ওটা আমার ব্যাগ, ওটা ওর ব্যাগ, বোঝার কোনো অপশন নাই। মানে নিজের মনে করে হাতে রাখতেছে, ধারে দিচ্ছে, মানে বোঝার কোনো অপশন নাই আর কি। পরে আমার ওখানে অরিজিনাল ডকুমেন্টসগুলো ছিল আর কি, এটার জন্য বেশি খারাপ লাগছে আর কি। আমি এবার এসএসসি পরীক্ষা দিছি, ওগুলা কাগজগুলো সবার ভিতরে, আমি রেজাল্ট দেখবো কীভাবে, জন্ম নিবন্ধন ছিল, এগুলোর কারণে একটু মন খারাপ হয়েছে। কিন্তু ওটা আমি বুঝতেই পারিনি, কারণ আমরা টিম জিতছে, টিম ফাইনালে গেছে, মানে ওটা যে একটু রিয়েকশন হবে আমার ভিতরে কিচ্ছু হয়নি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.